আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমার বাড়ির একদম সামনের একটি জায়গা। তো এই আমাদের বাড়িটি কিন্তু নদী থেকে অনেক দূরে এবং এক বেড়ির ভিতরের একটি এলাকা। তো সেখানেই দেখতে পাচ্ছেন যে আসলে গাছগাছালির যে একটা অবস্থা, বিশাল তাণ্ডব শুরু হয়েছে। তো এটি হচ্ছে দুপুরকার একটা চিত্র। তো তারপরে কিছুক্ষণের পরে এই চিত্রটি হচ্ছে এরকম। তো এই যে যে বৃষ্টিটি আমরা এখন আপনাদের সামনে শেয়ার করতেছি, আসলে এই বৃষ্টিটা তেমন কোনো বৃষ্টি না, কিন্তু দুপুরের পর বিশেষ করে ৩টা কি ৪টার পর গতকাল যে বৃষ্টি আর যে তুফান আর ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব শুরু হয়েছিল, সেটি আসলে আমরা আমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তো তারপরেও আমরা চেষ্টা করেছি যে আসলে রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। অঝোরে বৃষ্টি এবং অনেক বেশি তুফান ঝড় হচ্ছিল, যে আসলে মানুষের ঘর থেকে বের হওয়াটাই অনেক টাফ ছিল। এর মধ্যে যাদের দুস্থ গরিব খুব অসহায় মানুষজন ছিল, যাদের ঘরের অবস্থা একবারে নাজুক ছিল, তাদের অনেকেরই ঘর একবারে চাল উড়ে গেছে, বেড়া খুলে গেছে, বা তাদের অবস্থা কিন্তু খুবই অবস্থা খারাপ। তাদের ঘর বাড়িতে দেখা গেছে বড় বড় বিশাল গাছ পড়ে রয়েছে। তো এগুলো কিন্তু তাদের একটা দুঃস্বপ্নের মতো। আসলে এই বৃষ্টির সময় আমরা অনেকেই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, খিচুড়ির সময় বৃষ্টিময় দিন। আসলে এই বৃষ্টিময় দিন কিন্তু সব সময় আপনাকে স্ট্যাটাস দেওয়া উচিত হবে না, কারণ দেখতে পাচ্ছেন আমি নিজে এখন ভিডিওতে আছি। তো এই স্ট্যাটাসটা আপনি কোন সময়, কোন বৃষ্টির সময় দিবেন, সেটি কিন্তু আপনাকে একটা আপনার জ্ঞান বুদ্ধিতে থাকতে হবে। নর্মাল একটা বৃষ্টির সময় আপনি বৃষ্টিময় দিন বা খিচুড়ির দিন এটা এরকম স্ট্যাটাস দিতে পারেন, কিন্তু একটা ঘূর্ণিঝড় আসবে, এটা অনেক পরিবারের জন্য একটা কান্নার বিষয়। তো সেই বিষয়টি কিন্তু আপনার মাথায় রাখতে হবে, কারণ আমরা কখন কোথায় কি লিখবো বা কি শেয়ার করবো সে বিষয়টি আমরা দিন দিন হারিয়ে ফেলছি। তো আসলে এটি হচ্ছে রেমালের দুপুর 12টা কি 1টার মধ্যে এই চিত্রটা। এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি রোড। সেখানে কিছুক্ষণ আগে অঝোর বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টির পরে আমরা একটু বের হয়েছিলাম রাস্তায় হাঁটার জন্য, আসলে দেখার জন্য যে কি অবস্থা মানুষের, রাস্তাঘাটের অবস্থা কি, বাড়িঘরের কি অবস্থা, সেটি দেখার জন্য বের হয়েছিলাম। তো সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে আমার বাড়ির একদম সামনে মসজিদ, মসজিদের সামনের একটি চিত্র। তো সেখানে আমরা যারা যারা গিয়েছিলাম তারা এখানে দাঁড়িয়ে আছি। তো এটি হচ্ছে আসলে আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি সবার ভিডিওটা বোঝার মতো বা জানার মতো তৌফিক হবে। তো আশা করি সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার পেজও ফলো করে দিবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।